ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ রূপান্না, যার বর্তমান রূপান্না, সেই রূপান্নর তরফ থেকে কবে এএনএম জিএনএমের ফর্ম ছাড়া হবে, কবে থেকে জেনপাস ইউজির ফর্ম ফিল আপ শুরু হবে, এখনও কেন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, এতটা কেন বিলম্ব? তাহলে কি এবছর 2024-এ যারা পরীক্ষা দিচ্ছে কেবলমাত্র সায়েন্স ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে? এই নিয়ে গুগলে দেখবে একটা তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে যে এএনএম জিএনএম 2024 কেবলমাত্র নাকি সায়েন্স টিম ছাড়া দেওয়া যাবে না, তাও আবার 40% নাম্বার টোটালি থাকতে হবে সায়েন্স টিম থেকে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, তবেই নাকি তুমি এএনএম জিএনএম পরীক্ষায় বসতে পারবে। এরকম একটা চাঞ্চল্যকর তথ্য কিন্তু গোটা গুগলের যে কোনো ওয়েবসাইটে দেখানো হচ্ছে। তাহলে কি এটাই সত্য? তার জন্য কি ফর্ম ফিল আপে দেরি? এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে। আমরা যে প্রিপারেশন নিচ্ছি, আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে, আমরা কি তাহলে পারবো না? এরকম হাজার হাজার প্রশ্ন তোমরা আমার দিকে ছুড়ে দিয়েছো, দাদা ফর্ম ফিল আপ কেন হচ্ছে না, কিসের জন্য এত দেরি? তাহলে কি এবছর ফর্ম ফিল আপ হবে না? আমাদের প্রিপারেশনটা ঠিক ব্যর্থ হবে না তো? তো এরকম হাজার হাজার প্রশ্ন তোমাদের সম্মুখীন হয়েছিলাম, তার জন্য আজকের এই ভিডিও। তার আগে প্রত্যেককে বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটিকে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এবং তুমি কোন কোর্সটি করতে চাও, তুমি এএনএম কোর্স করতে চাও নাকি তুমি জিএনএম কোর্স করতে চাও, তুমি যেই কোর্সটি করতে চাও সেই কোর্স কেন তুমি করতে চাও অবশ্যই নিচে লিখে রাখতে পারো যে আমি এই কারণে এএনএম কোর্স করতে চাই বা আমি এই কারণে জিএনএম কোর্স করতে চাই। এবং তোমরা কোন কোর্সটা তোমার ভালো লাগে সেটা কিন্তু নিচে জানিও, যে আমার এএনএম ভালো লাগে, আমার জিএনএম ভালো, প্রত্যেক কমেন্টে জানিও তুমি কোন কোর্সটা তোমার সবথেকে ভালো লাগে, এএনএম নাকি জিএনএম, অবশ্যই কিন্তু নিচে এটা জানিয়ে যেও। এবং হ্যাঁ, প্রত্যেকে বলে রাখি, যারা ফর্ম ফিল আপ নিয়ে টেনশনে রয়েছে তারা আজকের এই ভিডিওটা দেখার পর ইউটিউবে আর কোনো ভিডিও দেখার পড়বে না, যে কী কারণে এতটা বিলম্ব, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলছি। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে, সেটাও বলছি। কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কী কী সার্টিফিকেট লাগবে, কী কী ক্রাইটেরিয়া লাগবে, পরীক্ষা পদ্ধতি কেমনভাবে হবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। শোনো একটু ভালো করে। হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এখন থেকে প্রিপারেশন শুরু করো। ফর্ম ফিল আপ কিন্তু হবে, কবে থেকে হবে তা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, নতুন পেড ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। নিচের যে দেয়া কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস তোমরা জানতে পারো। আমাদের পেড ব্যাচে কিন্তু ডিটেলস ক্লাস হয়, সঙ্গে যে পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয় তোমাদের কিন্তু সেটা 100% পরীক্ষায় অনেকটা হেল্পফুল, অনেকটা হুবহু দেখবে অনেক প্রশ্ন কিন্তু তোমরা ওই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যেই কমন পেয়ে গেছো। তো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও নিচের কন্ট্যাক্ট নাম্বার। এবং মক টেস্টের জন্য কোনো প্রকার পেমেন্ট লাগছে না, যে পেমেন্ট অর্থাৎ আমাদের যে নতুন ব্যাচ, সেই নতুন ব্যাচের ফিজ মাত্র 999 টাকা, মাত্র 999 টাকা। এই 999 টাকায় তুমি পাচ্ছ উইকলি 2টো করে মক টেস্ট, এবং মাসের টোটাল দেখবে 2টো করে যখন মক টেস্ট, তোমার টোটাল মাসে কিন্তু 8টা মক টেস্ট হচ্ছে। এবং পরীক্ষার 1 মাস আগে রেগুলার থাকছে 2টো করে মক টেস্ট, রেগুলার মানে প্রতিদিন 2টো করে, অর্থাৎ একটা সপ্তাহে 14টা মক টেস্ট। এবং প্রতিটা মাসে তাহলে কটা হচ্ছে দেখো, পরীক্ষার 1 মাস আগে তুমি কিন্তু টোটাল 420টা ফ্রি মক টেস্ট তুমি পাচ্ছ। বুঝতে পারছো তুমি কতটা অন্যদের থেকে এগিয়ে যাবে, ঠিক আছে? এবং সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের ওপর তুমি দিতে পারো। দেখো এবার প্রথম আসছি আমরা, যে কি বলা হয়েছিল এখানেতে, কি বলা হয়েছিল একটু নোটিশটার দিকে যদি ভালো করে লক্ষ্য করে দেখো, যে জেনপাস ইউজি 2024-এর কি বলা হয়েছে। ফর্ম ফিল আপ দেখো ফেব্রুয়ারি 2024, ঠিক আছে? ফেব্রুয়ারি 2024 থেকে মার্চ 2024-এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা হতে পারে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফে বলা হয়েছে ফেব্রুয়ারি 2024 থেকে মার্চ 2024-এর মধ্যে ফর্ম ফিল আপ হতে পারে। এবার ভালো করে শুনে রাখো, জেনপাস ইউজির ফর্ম ফিল আপ কিন্তু প্রথমেই কিন্তু এএনএম জিএনএম যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে না, প্রথমে কিন্তু শুরু হবে হচ্ছে জেনপাস ইউজির ফর্ম ফিল আপ। এবার দেখবে জেনপাস ইউজির ফর্ম ফিল আপ যদি দেখো, এদিকে তোমার এপ্রিল শেষ হয়ে গেল আজকে, তো কাল থেকে তোমার 1 তারিখ হচ্ছে, ঠিক আছে? মার্চের শুরু, তো ধরে রাখো কালকের এএনএম জিএনএম 2024 নিউ ব্যাচ, অর্থাৎ আমাদের যে অর্জুন ব্যাচ 2, সেই ব্যাচ সম্পর্কিত ডিটেলস একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের কিন্তু লাইভ এবং রেকর্ড ক্লাসের সুব্যবস্থা রয়েছে, প্রতিটা সাবজেক্টের ব্যাখ্যা সহ ক্লাস রয়েছে। সপ্তাহে টোটাল কিন্তু থাকছে তোমাদের জন্য 4টি করে মক টেস্ট এবং 7 দিন লাইভ ক্লাস এবং 2 দিন এক্সট্রা ক্লাস। সব কিছু ফ্যাসিলিটি পাচ্ছ মাত্র 999 টাকা একদম। অর্জুন ব্যাচ 2 এর জন্য পরীক্ষার আগে অবধি ক্লাস থাকছে, প্রতি মাসে পরীক্ষার যেরকম প্রশ্ন হয় সেই পরীক্ষার প্রশ্নের আদলে 115 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং নোটপত্র, সাজেশান সব কিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। প্রথমত সমস্ত কিছুগুলো ভালো করে দেখে নাও, তারপর কিন্তু ভর্তি নেওয়ার জন্য নিচে যে কন্ট্যাক্ট নাম্বার 7001
19463335 এই নাম্বারে কল অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তাহলে আরেকবার সমস্ত ডিটেলসে পড়ে নাও এবং দেখো আমাদের ব্যাখ্যা সহ ক্লাস আমরা প্রথমত ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ ধরো আমরা একটা চ্যাপ্টার পড়াচ্ছি, সাপোজ ধরো ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার নাম হচ্ছে কি পরিমাপ, ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9-এর কি রয়েছে পরিমাপ। এবার দেখো এই যে পরিমাপ চ্যাপ্টার হচ্ছে এখান থেকে সমস্ত কিছু তথ্য ডিটেলসে পড়িয়ে দেওয়া হলো, মানে ধর এখান থেকে একক নির্ণয় করতে হয়, এখান থেকে কিভাবে তোমরা অঙ্কগুলো সলিউশন করবে সেগুলো পড়িয়ে দেওয়া হলো, তারপর এখান থেকে বিভিন্ন প্রকার রাশির পরিমাপ সম্পর্কিত ধারণা ডিটেলসে পড়িয়ে দেওয়ার পর সেখান থেকে কি করা হলো, তোমাদের এমসিকিউগুলোকে সলভ করিয়ে দেওয়া হলো। দেন সমস্ত কিছু করিয়ে দেওয়ার পর সেখান থেকে মক টেস্ট নিয়ে নেওয়া হলো। তাহলে এত কিছু যখন করা হচ্ছে প্রতিটা চ্যাপ্টার উপর ভিত্তি করে, তখন কিন্তু তোমাদের কাছে কোনো প্রশ্নটাই অজানা মনে হবে না এবং সব কিছু দেখবে অনেকটা সহজ লাগছে। তো যারা এখনও ভাবছো যে নেবো কি নেবো না, তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারো এবং নিচের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এবং দেখো আমাদের এখানে এখন পরীক্ষা নেই, তখন কিন্তু অনেক স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেয় এবং তুমি তোমার যে জায়গাটা, যে তুমি কত র্যাঙ্ক, মানে তোমার পড়াশোনা ঠিক কতটা পরিমাণ হচ্ছে বা না হচ্ছে সেটাও তুমি এখানে বুঝতে পারবে। দেখো কোর্স ফিস খুবই কম, 999 টাকায়, যাতে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে, তাই প্রত্যেকের কথা মাথায় রেখে এই কোর্সটা আমাদের চালু করেছে মাত্র 999 টাকায়। পর অর্থাৎ 4 থেকে 5 দিন, আর 4 থেকে 5 দিনের মধ্যে শুরু হবে কিন্তু জেনপাস উইক, কথাটা মিলিয়ে নেও। 4 থেকে 5 দিনের পর কিন্তু শুরু হবে জেনপাস ইউজের ফর্ম ফিল আপ। আর তোমাদের যে এএনএম জিএনএমের যে ফর্ম ফিল আপ, সেই এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে হচ্ছে ফেব্রুয়ারি 2024 থেকে মার্চ 2024, সেটাও লেখা আছে। তার মানে ধরে রাখো জেনপাস ইউজ যেদিন শুরু হবে তার এক সপ্তাহ, মানে তোমাদের সেকেন্ড উইক, কি বললাম যে মার্চের সেকেন্ড উইক থেকে শুরু হচ্ছে তোমাদের এএনএম জিএনএম ফর্ম ফিল আপ, এবং যার পরীক্ষা রয়েছে 14/7/2024। এবার এতটা বিলম্ব থাকার কারণ কি, শোনো, সামনে কিন্তু লোকসভা ভোট রয়েছে এবং সেদিকটা গভর্নমেন্ট বিজি রয়েছে। তার জন্য যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে আর কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট WBHD, তো তাকে নির্দেশ দিতে পারছে না সঠিক সময়। এবং WBHD মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, ঠিক আছে, এরা কি করে না, এরা হচ্ছে যে প্রথমত গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নেয়, গভর্নমেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশনটা পাওয়ার পর এরা করে কাকে ইনস্ট্রাকশন দেবে না, এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তার রূপান্নকে কিন্তু তারা কি করবে না, ইনস্ট্রাকশন দেবে যে ফর্ম ফিল আপটা এবার শুরু করে দাও। তখন রূপান্না তাদের কথা মতো, তাদের পাঠানো নোটিশ মতো কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করবে, ঠিক আছে। এবার দেখো তোমরা ভিডিওটা যারা দেখছো লাইক করতে ভুলবে না, প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটাকেও কিন্তু অবশ্যই অল করে দিও, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো নেক্সটে। তো তোমরা এবছর ভালো করে কিন্তু প্রিপারেশান নাও, কারণ সামনে দেখো একটা ভোটের একটা সম্ভাবনা রয়েছে। তো সেই যেহেতু ভোট হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ রয়েছে এবছর চান্স পাওয়ার, কারণ সিট সংখ্যা কিছুটা হলেও আগের বছরের তুলনায় বৃদ্ধি পাবে। আমি আগের বছর বলেছিলাম যে সিট সংখ্যা বাড়বে, সত্যি করেই এএনএমে 500টার মতো সিট সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছিল। তো সেক্ষেত্রে এবছরও কিন্তু প্রায় সিট সংখ্যা বাড়তে চলেছে, সেদিকটা বিশেষ খেয়াল রাখো। এবং যারা বলে নার্সিং করে চাকরি না, তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমি ইউটিউবে দেখেছি, নার্সিং পড়ে কিন্তু প্রত্যেকে কেউ বসে নেই, প্রত্যেকে কিন্তু জব পাচ্ছে। এই নার্সিংয়ের জায়গা খারাপ করতে কোনো দিন কিন্তু কেউ পারবে না। ভালো করে শুনে রাখো, নার্সিং আর ইঞ্জিনিয়ারিং দুটো কিন্তু সেম না, ঠিক আছে, এ দুটো কিন্তু একদমই সেম না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেক্ষেত্রে মাথায় খেয়াল রাখে তোমরা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছ কিন্তু প্রিপারেশন চালাতে পারো, আমাদের সঙ্গে জয়েন হতে পারো। আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের ক্লাস তোমরা আমরা কীভাবে এমসিকিউ ক্লাস করাই দেখেছো, তো ডিটেলসে সেরকম তোমরা ক্লাস দেখতে পারো, আমাদের দেওয়া আছে চ্যানেলে তো অনেকগুলো ক্লাস। এবার দেখো তোমাদের যে কী তোমাদের বলা হয়েছে যে কী লাগবে না লাগবে, কত % নাম্বার লাগবে, তোমরা যেটা নিয়ে ভয় খাচ্ছিলো, তো সেটা থেকে একটু নজর আমরা দেবো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রশ্নপত্রের যে গঠন কাঠামো একটু ভালো করে দেখে নাও, যে কটা প্রশ্নপত্র থাকে এবং কি থাকে না থাকে। দেখো লাইফ সায়েন্স থাকে হচ্ছে 30 নম্বরের, তোমাদের হচ্ছে টোটাল কী হবে না, টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে কটা না 40টা কিন্তু প্রশ্ন থাকবে, 40টা প্রশ্ন থাকবে, 50 নম্বর থাকবে। ফিজিক্যাল সায়েন্স 15-5 20টা প্রশ্ন থাকবে 25 নম্বর। বেসিক্স ইংলিশ গ্রামার টাইপের পদ হবে 15 নম্বর। ম্যাথামেটিক্স থাকবে 10টা অঙ্ক 10 নম্বর। জেনারেল নলেজ থাকবে 10টা অঙ্ক 10 নম্বর। এবং শেষ মুহূর্তে হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5 নম্বর। এটা খুব ইজি, এটা পড়তে কিন্তু করতে পারে। এটা টোটাল 115 নম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটা খেয়াল রাখো। এবং পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিংটা যেটা হবে সেটা হচ্ছে কি 4টে ভুল, তুমি যদি 4টে ভুল করো তাহলে কিন্তু 1টা নাম্বার তোমার কেটে নেওয়া হবে, ঠিক আছে। 4টে ভুল করলে তোমার কিন্তু 1টা নাম্বার ওখান থেকে কেটে নেওয়া হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। 4টে ভুলে 1টা নাম্বার তোমার হচ্ছে কেটে নেওয়া হবে। এবং দেখো এখানে বলা হয়েছে যে এএনএম এবং জিএনএম এর জন্য কোনো যা দেখো তুমি যে কোনো একটা বিষয়ের জন্যই তুমি অ্যাভেলেবেল হবে এটা কিন্তু না,
তুমি এএনএমটাকেও করতে পারো, জিএনএমটা করতে, তো সেক্ষেত্রে তুমি দুটোই চুজ করতে পারো, এএনএমও নিতে পারো, জিএনএমও নিতে পারো, ঠিক আছে। তোমার র্যাঙ্ক কিন্তু এএনএমেতেও আসবে, জিএনএমেতেও আসবে, বা তুমি যেই কোর্সটা পছন্দ করো সেই কোর্সটা তুমি নিতে পারবে, ঠিক আছে। তুমি যদি এএনএম জিএনএম দুটো দিয়ে রাখো, তাহলে তুমি এএনএম যদি র্যাঙ্ক ভালো থাকে এএনএমে পেয়ে গেলে, জিএনএম র্যাঙ্ক যদি ভালো থাকে জিএনএম পেলে। এবার দেখো অনেকে কী করে জানো, জিএনএমটাকে চুজ করে, এর ফলে তাদের কি সমস্যা হয় না, তাদের র্যাঙ্ক হয়তো এএনএমে ভালো আছে কিন্তু এএনএমটা তারা পেয়ে যেত, কিন্তু সেটা কিন্তু তাদের হয় না, ঠিক আছে। তো এক্ষেত্রে একটু খেয়াল রাখবে যে এএনএম এবং জিএনএম যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে দুটোই কিন্তু টিকমার্ক দিয়ে রাখবে। সে ফর্ম ফিল আপের সময় যাবতীয় ডিটেলস আমি দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এই যে সার্টিফিকেটগুলোর কথা বলেছে, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি এ সার্টিফিকেট, ওবিসি বি, পিডব্লিউডি, ইডব্লিউএস, অরফ্যান, সিডি, এই সমস্ত সার্টিফিকেট, ঠিক আছে, যাদের যাদের নেই তারা কিন্তু এখন তৈরি করতে হবে, তার কোনো মানে নেই। তোমরা ফর্ম ফিল আপের পর, এবার দেখো অনেকের তো টাইম লাগে, যদি টাইম লাগে এরকম মনে হয় তাহলে তোমরা এখন থেকে অ্যাপ্লাই করতে দিতে পারো। ভ্যালিডিটি কিন্তু প্রায় 6 মাস থেকে 1 বছর, প্রতিটি সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মাস থেকে 1 বছর হয়। নতুন করে কোনো সার্টিফিকেট করাতে হয়, নতুবা কোনো সার্টিফিকেট রিনিউয়ালও করিয়ে নিতে হয়, ঠিক আছে। এবার দেখো তোমরা একটু এদিকে তাকিয়ে দেখো যে কী কী এলিজিবিলিটি রয়েছে, যে কারা কারা করতে পারবে। দেখো এএনএম অনলি ফিমেল, জিএনএম কিন্তু মেল ফিমেল দুটোই পারে, মানে এএনএম কোর্স কিন্তু কেবলমাত্র মেয়েরা পারে, জিএনএম কিন্তু মেল ফিমেল পুরুষ মহিলা দুজনরাই পারে। দেখো ম্যাক্সিমাম এজ এটা কিন্তু এখন কেটে দাও, কারণ এবছর কোনো এজ লিমিট নেই, যে খুশি ফর্ম ফিল আপ করতে পারে, কোনো এজ লিমিট নেই। বাট এখানে একটা কথা শুনে রাখো, এখানে কিন্তু তোমাকে 31/12/2023 31/12/2023 অনুযায়ী তোমাকে লাস্ট 10 বছরের বাসিন্দা কিন্তু হতে হবে। দেখো লেখা আছে যে মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ইউনিট এডুকেটেডলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার্স টিল 31/12/2022 হবে, এটা 3 হচ্ছে 2023 অনুযায়ী তোমাকে 10 বছরের বাসিন্দা কিন্তু হতে হবে। তোমাকে মাস্ট বি বেঙ্গলি এবং নেপালি ভাষা কিন্তু জানতে হবে। মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজ বোর্ড উইথ লিস্ট 40% মার্কস ইন এগ্রিগেট। তোমাকে অবশ্যই এইচএসে অর্থাৎ 10+2 মানে 12-এ, 10+2 বলতে 12-এ তোমাকে কিন্তু, অর্থাৎ এইচএস তোমাকে 40% মার্কস কিন্তু রাখতে হবে, ঠিক আছে, 40% মার্কস রাখতে হবে। এবং ইংলিশে উচ্চ মাধ্যমিকে তোমাকে কিন্তু পাস থাকতেই হবে। পাস কিন্তু আগে ছিল ইংলিশে 40%, এখন আর ইংলিশে 40% বলা নেই, জাস্ট পাস করলেই হবে। এবং বলেছে ক্যান্ডিডেটস পাসিং ইন ভোকেশনাল স্ট্রিম, যারা ভোকেশনাল থেকে রয়েছে তাদের কেবলমাত্র হেলথ কেয়ার সায়েন্সটা অ্যাভেলেবেল হবে, বাদ বাকি তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে বলে মনে হয় না, ঠিক আছে। এরপর সমস্ত ডিটেলস এগুলো তোমাদের এখন জানার প্রয়োজন নেই, এগুলো সব পরীক্ষার পর সিট ম্যাট্রিক্স কী কী রিকোয়ারমেন্টস রয়েতে চলেছে, ঠিক আছে, সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো প্রত্যেকে যেন ওএমআর সিটে পরীক্ষা হবে, যে একটা ওএমআর সিট যায় সেই ওএমআর সিটের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এবং ফর্ম ফিল আপ করতে তোমাদের মাত্র খরচ হবে কত, 500 টাকা, ঠিক আছে। এবং যাদের কাস্ট রয়েছে মানে এসসি এসটি তাদের কিন্তু 450 টাকা, 400 টাকা সম্ভবত 400 টাকা এখন করা হয়েছে, তো 400 টাকা তাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে, ঠিক আছে। আর দেখো তাহলে আজকে ছিল এটাই আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেলটাকে কিন্তু অবশ্যই অল করে দিও।